একটি জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াত করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াতের সময় দেখে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামগণ একত্রিত হয়ে জমা হয়ে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের মজলিসের মধ্যে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণদেরকে জিজ্ঞাসা করিলেন, হে সাহাবায়ে কেরাম, এই জায়গায় তোমরা কেন বসে আছো? কোন জিনিস তোমাদেরকে এই জায়গায় জমা করেছে আমাকে একটু বলো। সাহাবায়ে কেরামগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই জায়গায় আমরা যাতায়াত হয়ে জমা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য মশগুল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা জীবন দান করেছেন যে জীবন কাটিয়ে গেলে পরকালে জান্নাত পাবো। ওগো আল্লাহর রাসূল, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে জন্ম দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, শুধু তাই নয়, মুসলিম করে জন্ম দিয়ে আখেরি নবীর উম্মত হিসেবে বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য মশগুল, তার হামদ সানা প্রকাশ করিতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম করে বলি, তোমরা বলো এই জায়গা শুধু এই জন্য জমা হয়েছে। সাহাবায়ে কেরামগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ সানা প্রকাশ করিতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে আমরা মশগুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারে, আমি তোমাদেরকে কসমকে কোনো খারাপ ধারণা করে বলি নাই, তোমাদেরকে আমি কসম করে এই জন্য বলেছি। এই মুহূর্তে ভাই জিবরাইল আমিন আসি আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবায়ে কেরামগণ এমন কোন আমল করিতেছেন যে আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আরশে আজিমের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আপনার সাহাবা কেরামের ঘরের উপর গর্ব করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল করিতেছেন আপনার সাহাবায়ে কেরামগণ যে আমল করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আপনার ফেরেশতাদের উপর গর্ব করতেছে। হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে খোদার কসম করে এই জন্য বলেছি, হয়তো এর চাইতে আরো কোনো উত্তম আমল হতে পারে। হে সাহাবায়ে কেরাম, আমি তো এখন দেখি এর চাইতে কোনো উত্তম আমল নাই। এই আমলটা হচ্ছে আল্লাহ পাকের উপর জিকির করা।